بسم الله
আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদ। ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন আও ক্বামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু ওয়া আরাদা বা'যুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আসফারিহি আও ক্বামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচন করে, চয়ন করে, পছন্দ করে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই আমরা লাখ কোটি সেজদায় শুকর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ। যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন, একমাত্র আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তারই গোলামি করার জন্য, তারই দাসত্ব করার জন্য। সেই আল্লাহ পাকের সেজদায় শুকর আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবের নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। যে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বিশ্বে মুসলমান তথা উম্মতে মুহাম্মদী নামে পরিচিত, সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে দুরূদ বর্ষিত হোক। যে নবীর শরীয়তের প্রত্যেকটি বিষয় একেবারে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন, যাতে করে পরবর্তীতে উম্মতে মুহাম্মদীর কোনো সমস্যা, দ্বিধা দ্বন্দ্বে না হতে হয়, সেই নবীর উপর আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ বলি। সকলেই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কুরআন 30 পারা সূরা ফাজরের প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আর বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে
কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়, অথবা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। ভাইরা আমার, আমরা সকলেই জানি বাংলাতে 12টি মাস রয়েছে, ইংরেজিতেও 12টি মাস রয়েছে, ঠিক তেমনি ভাবে আরবিতেও 12টি মাস রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তবে বাংলা মাসগুলো, ইংরেজি মাসগুলো, এগুলো হচ্ছে দুনিয়ার মানুষের পদ্ধতি, আর আরবি মাসগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত। আল্লাহ স্বয়ং এই মাসগুলো নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাক এই মাসগুলোকে নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আরবি মাসগুলোর মধ্যে 12টি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস, আর শেষ যে মাসটি, সে মাসের নাম হচ্ছে জিলহজ মাস। যে মাসে সাধারণত সারা পৃথিবী থেকে যারা হজ করতে যান সৌদিতে, তারা মূলত এই হজ্জের কার্যাবলীগুলো মূলত এই জিলহজ মাসের 8, 9, 10 এই 4-5টা দিনের মধ্যে সীমাবদ্ধ। তো ভাইরা আমার, এই মাসটাকে এই জন্য এত গুরুত্ব দেওয়া হয়েছে, ফজিলতপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে প্রথম 10 দিনের অনেক ফজিলত, যেটা আমরা হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা করলেই সেটা বুঝতে পারব। এই জিলহজ মাসের আলোচনা, জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে এভাবে বলতেছিলেন, আল্লাহর নবী বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর নবী বলেন, যত সৎ আমল রয়েছে, ভালো আমল রয়েছে, যত সৎ আমল রয়েছে, ভালো আমল রয়েছে, সমস্ত ভালো আমলের চেয়ে উত্তম, অধিক উত্তম ভালো আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ নবী সাহাবীদের সামনে এভাবে বলতেছিলেন। বুঝতে পারছেন জিলহজ মাসের ফজিলত কি রকম, সেটা আল্লাহ নবী সাহাবীদেরকে এভাবে বলতেছিলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো আমল হতে পারে না। জিলহজ মাসের প্রথম যে 10 দিনের আমল এত প্রিয় আল্লাহর কাছে, এত পছন্দনীয় আল্লাহর কাছে, যা অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় না। অন্য দিনের আমল, অন্য সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। যত প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বুঝতে পারছেন? এই বক্তব্য যখন সাহাবীরা
সাহাবীদের সামনে আল্লাহর নবী উপস্থাপনা করলেন, তখন সাহাবীরা আশ্চর্য হয়ে অবাক হয়ে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর নবী, জিহাদের চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়? জিহাদের চাইতেও কি আল্লাহর নবী, হে আল্লাহর নবী, জিহাদের চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়? তার মানে জিহাদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে জিহাদটাকে এবার মানে এত গুরুত্ব দেওয়া বোঝানো হয়েছে যে জিহাদ একটা গুরুত্বপূর্ণ এবং কি একটা ইবাদত। যে জিহাদ আল্লাহর পথে যারা জিহাদ করে, এই জিহাদের চাইতেও কি জিহাদ করা কঠিন না? কাফের মুশরিক এদের সাথে, বিধর্মীদের সাথে জিহাদ করা, জান মাল বাজি রেখে জিহাদ করা, এটা কি আপনি সহজ মনে করছেন? এটা কি সহজ? এটা একটা কঠিন কাজ। মানে এটা একটা অত্যন্ত কঠিন কাজ। এই জন্য সাহাবীরা আল্লাহ নবীর বক্তব্য শুনে বলছেন যে জিহাদের চাইতেও কি বেশি আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল প্রিয়। তখন আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন দেখেন। আল্লাহ নবী বলেন, ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, জিহাদও নয়, জিহাদের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তি যখন জিহাদ করবে আল্লাহর কাছে, এইটা কাফের মুশরিকদের বিরুদ্ধে জান মাল বাজি রেখে একজন ব্যক্তি যখন, একজন যোদ্ধা যখন কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এইটা সহজ কথা নয়। এটার চাইতেও, এই জিহাদের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে কি প্রিয়। আল্লাহ নবী এইটুক বলার পরে বলছেন, দেখেন পরে কি বলছেন। আল্লাহর নবী বলেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহ নবী বলছেন, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জিহাদ করার জন্য তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেল, জিহাদ করতে করতে সে শহীদ হয়ে গেছে, জান মাল কিছুই ফিরে আসে নাই, ওই ব্যক্তি ব্যতীত আর যত আমল আছে পৃথিবীতে সমস্ত আমলের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য জান মাল নিয়ে বের হয়ে গেল, সে আর ফিরে আসে নাই। অর্থাৎ জিহাদ করতে করতে, আল্লাহর পথে জিহাদ করতে করতে কাফের মুশরিকদের তরবারে সে কি হয়ে গেছে? নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। অর্থাৎ এই শহীদ ব্যতীত পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমলের চেয়ে প্রিয় আমল, অধিক প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। একমাত্র যিনি শহীদ হয়ে যায়, এই শহীদকে বাদ দিয়ে আর যত আমল আছে পৃথিবীতে সমস্ত আমলের চেয়ে
প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের 10 দিন। কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন সকলেই ভাইরা আমার? তাহলে এখন আসেন জিলহজ মাসের সে আমলগুলো কি? আমলগুলো তেমন কোনো নির্ধারিত নাই, তবে কিছু কিছু হাদিসের মধ্যে আল্লাহর নবীর কিছু আমল পাওয়া যায়। সেটা হলো কি? সেটা হলো যে আল্লাহর নবী কি করেছেন, হাদিসে পাওয়া যায় যে আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম থেকে একদম 9 তারিখ পর্যন্ত, 9 আরাফার যে সিয়ামরা একেবারে টানা, তিনি জিলহজ মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা সেই আমল হিসাবে আমরা বলতে পারি, বা আমরা এই প্রথম 10 দিনের প্রথম 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়ামের মাধ্যমে আমল করতে পারি, ঠিক না? করতে পারি না? 1 নাম্বার আমরা সেটা সিয়ামের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। এছাড়া আপনি 2 নাম্বার যে কথাটা, সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমি আপনি সব সময় যখন ইচ্ছা, যখন মনে হয়, দিনে কি রাত্রে কি, সকালে কি বিকালে কি, তাকবীর পাঠ করতে থাকবো। এটা আমার আপনার 2 নাম্বার আমল। 1 নাম্বার আমলে আমরা রাখি কি? সিয়াম পালন করা। 10 দিন টানা সিয়াম পালন করলে আলহামদুলিল্লাহ ভালো। আমরা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব, সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যদিও না রাখতে পারি চেষ্টা করব ইনশাআল্লাহ, কিন্তু আরাফার সিয়াম যেন আমার আপনার কারো মিস না হয় ইনশাআল্লাহ। আমরা বলবো সামনে খুতবার ইনশাআল্লাহ সে আরাফা সম্পর্কে আলোচনা করব। ভাইরা আমার, তো বলতেছিলাম যে আমরা ইনশাআল্লাহ টানা একেবারে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার যে আমলটা আমাদের এই 10 দিনের মধ্যে আসবে, সেটা হলো কি বলছিলাম? তাকবীর পাঠ করতে হবে। জিলহজের চাঁদ যখনই দেখা যাবে তখনই আমাদের মুখ দিয়ে বের হবে কি? তাকবীর। সেই তাকবীরটা কি? ওই যে আমরা ঈদে যে তাকবীর করছি সেটা আমরা সকলে পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনি যখন মনে চায়, সকালে বিকালে রাত্রে শোয়ার সময় উঠার সময় যখনই আপনি মন চায়, চাঁদ উঠার পর থেকে এটা আপনি একেবারে 13 তারিখ পর্যন্ত করতে পারেন। বুঝতে পারছেন? এটা আমার আপনার আমলে নিয়ে আসতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, সাহাবীদের সুন্নাত। জিলহজের চাঁদ ওঠার সাথে সাথেই কি করতেন? তারা এই তাকবীর সব সময় মুখে জপতেই থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমি আপনি সব সময় ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। 3 নাম্বার আমল আমরা নিয়ে আসতে পারি কোরআন তেলাওয়াত। 3 নাম্বার আমল আমরা কি নিয়ে আসতে পারি? কোরআন তেলাওয়াত। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আফজালুল তিলাওয়াতি আফজালুল কোরআন আফজালুল তিলাওয়াতি। এই হাদিসটা এই যে নফল যত ইবাদত আছে তার মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আফজালুল ইবাদতি তিলাওয়াতিল কোরআন, আফজালুল ইবাদতি তিলাওয়াতিল কোরআন। নফল যত ইবাদত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি? কোরআন তেলাওয়াত করা। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি আমল হিসাবে। জিলহজের প্রথম 10 দিনের আমলে আমরা কোরআন তেলাওয়াত নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করব। এছাড়াও আরো যত রকমের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল রয়েছে, এগুলো পরে আমরা এই 10 দিনকে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিলহজের যে ফজিলত
এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এমন কি বলা হয়েছে যে দেখেন, এই কঠিন একটা বিষয়, এখন কথাটা গুরুত্বপূর্ণ একটা কথা। জিলহজের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ যে বলা হয়েছে রমজানের শেষ দশকের চাইতেও গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। রমজানের শেষ দশকের চাইতেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলি। আমরা এই কথাটা মানে একটু হয়তো কারো একটু লাগতে পারে যে কি হুজুর, আমরা তো সারা বছর শুনে আসলাম যে রমজানের শেষ দশক হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, ঠিক না? আমরা তো সাধারণত এটাই জানি, কিন্তু গবেষণা করে দেখা যায় যে রমজানের শেষ দশক যত গুরুত্বপূর্ণ, যত ফজিলতপূর্ণ, তার চাইতে জিলহজের প্রথম 10 দিন আরো গুরুত্বপূর্ণ, আরো ফজিলতপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। কেন? সেটা যুক্তি খণ্ডন করা হয়েছে। রমজানের শেষ দশকে বিষয় হলো একটা। রমজানের শেষ দশকে বিষয় কয়টা বলেন তো? একটা। সেই বিষয়টা কি বলেন তো? কেউ বলতে পারেন কিনা? হ্যাঁ, কদর। এই কদরকে কেন্দ্র করেই রমজানের শেষ দশক কি এত ফজিলতপূর্ণ। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু জিলহজের প্রথম দশকে বিষয় 3টা। কয়টা বলেন তো? 3টা। বলেন সুবহানাল্লাহ। জিলহজের প্রথম দশকে বিষয় কয়টা? 3টা। এক হলো হজ। মনে রাখবেন ভালো করে, গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই কথাগুলো। 1 নাম্বার হজ, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার কুরবানি। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলেন। 3টা কাজই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আরাফা এমন একটা দিন, আরাফাতে যদি আপনি না যান, আরাফায় যদি যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে যে আরাফায় অবস্থান না করেন, আল হাজ্জু আরাফা বলা হয়েছে। পুরা হজটাই হলো আরাফার দিন। অর্থাৎ আরাফায় যদি উপস্থিত না থাকি তাহলে হজ বাতিল বলে গণ্য হবে। এজন্য আর আরাফার দিন হাজী সাহেবরা আল্লাহর কাছে বৈধভাবে যা চাবে আল্লাহ তাই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। হজটা তো কম কথা না। হজের যে কার্যাবলীগুলো অনেক কঠিন, আর কোরবানিও একটা ইবাদত। 3টা জিনিসই গুরুত্বপূর্ণ। এই জন্য চিন্তা গবেষণা করে দেখা যায় যে রমজানের শেষ দশকের চাইতে জিলহজের প্রথম 10 দিন মানে অধিক প্রিয়। মানে রমজানের শেষ দশক তো গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আছেই, কিন্তু দেখা যায় গবেষণা করে ওই শেষ দশকের চাইতে, রমজানের শেষ দশকের চাইতে জিলহজের প্রথম 10 দিন আরো বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদেরকেও আমাদের সাধ্য অনুযায়ী জিলহজ মাসের প্রথম 10 দিন কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। হবে না? আর সেই মূল্যায়ন আমরা কিভাবে করবো? এই তোকে বললাম, আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী সিয়াম পালন করব। তারপরে কি করব? তাকবীর পড়ব। তারপরে কি করব? কোরআন তেলাওয়াত করব। এছাড়াও আরো যত রকমের ইবাদত রয়েছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার রয়েছে, এগুলো করে আমরা আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো কিছু আমলের মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করব। সেটা হলো
যে আল্লাহর নবী বলতেছেন ইজা দাখালাল আশরু, আল্লাহর নবী বলেন ইজা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আইয়ুযাহিয়া ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারি। এটা একটা আমল, জিলহজের 10 দিনকে মূল্যায়ন করার এটা একটা আমল। আল্লাহর নবী বলেন ইজা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আইয়ুযাহিয়া, যখন তোমাদের সামনে জিলহজ মাস উপস্থিত হলো, যখনই তোমাদের মাঝে জিলহজ মাস চলে আসলো, অর্থাৎ জিলহজের চাঁদ উঠে গেল। জিলহজ মানে চাঁদ উঠাই তো এক মাস চলে আসে, ঠিক না? ইজা দাখালাল আশরু, যখন তোমাদের সামনে জিলহজের প্রথম 10 দিন উপস্থিত হলো, প্রথম 10 দিন উপস্থিত মানে যখন তোমাদের সামনে জিলহজ মাস শুরু হয়ে গেল। ইজা দাখালাল আশরু, যখনই তোমাদের সামনে জিলহজের প্রথম 10 দিন উপস্থিত হলো, অর্থাৎ জিলহজ মাস শুরু হয়ে গেল। ওয়া আরাদা বা'দুকুম আইয়ুযাহিয়া, আর এই জিলহজ মাস যখন শুরু হয়ে গেল, তখনই তোমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসে আমি কুরবানি দিব। এটার একটা আমরা সাধারণত দেখা যায় জিলহজ মাসের চাঁদ যেদিন থেকে উঠে শুরু হয় বা জিলহজ মাস শুরু হয়ে গেলে আমরা যারা কুরবানি দেই বা দিব, তাদের কিন্তু একটা মনের মধ্যে একটা হাবুডুবু খেতে থাকে। আমরা চিন্তা করি যে হ্যাঁ ইনশাল্লাহ জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, আমি এবার ইনশাল্লাহ আল্লাহ যদি কুরবানি দেওয়ার তৌফিক দান করে তাহলে কুরবানি দিব। আমরা মনে মনে একটা ইচ্ছা সংকল্প করি না? সেই কথাটাই আল্লাহ নবী বলছেন ইজা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের চাঁদ উঠে গেল, যখন জিলহজ মাস শুরু হয়ে গেল। ওয়া আরাদা বা'দুকুম আইয়ুযাহিয়া, আর তোমাদের মধ্যে কেউ কি করলো, কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করলো, কুরবানি দেওয়ার নিয়ত করলো। ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারি, আল্লাহর নবী বলছেন সে যেন তার সশরীরের নখ, চুল এবং গোঁফ এগুলো যেন না কাটে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কথা না? তাহলে এটাও কিন্তু একটা আমলের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে, জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার পরে আমরা যদি আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করব, ইচ্ছা পোষণ করব, আল্লাহ নবী বলছেন সে যেন কি না করে, তার শরীরের নখ, চুল, আরো যে সমস্ত নাভির নিচের চুল, এগুলো যেন সে কি করে না কাটে। মানে চাঁদ উঠে গেছে, আপনার কাটা বন্ধ, চাঁদ ওঠার আগে আপনি কাটতে পারেন। আল্লাহ নবী বলছেন যে সে যেন এটা না কাটে। কখন কাটবে? কুরবানির সম্পাদন করে, কুরবানির কাজ শেষ করার পরে তারপরে কি করবে? সে তার শরীরের নখ, চুল এগুলো কি করবে? সাফ করবে, পরিষ্কার করে কাটবে। তাহলে এটাও একটা আমল, সাহাবীদের আমল, নবীদের আমল, এটাও আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী বলছেন যে যখন জিলহজের চাঁদ ওঠে আর তোমাদের মধ্যে কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, সে যেন তার শরীরের নখ, চুল, গোঁফ এগুলো না কাটে। তাহলে এই হাদিসে বোঝা যায় যে কুরবানি দিবে সে তার নখ, চুল কাটবে না। এরকম বোঝা যায় না? এরকম বোঝা যায় না কথা না? কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন অভিজ্ঞ বিদ্বানগণ এবং গবেষকগণ, বিশেষ করে আলেম ওলামারা এই হাদিসের ব্যাখ্যায় তারা ব্যাখ্যা দিয়েছেন যে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, অর্থাৎ কুরবানি দিতে পারবে না, তারাও যদি এই আমলটা করে, অর্থাৎ চাঁদ ওঠার পরে আর
শরীরের চুল, গোঁফ, নখ এগুলো না কাটে, এগুলো রেখে দিয়ে সে কুরবানির দিনে, অর্থাৎ কুরবানি যখন অন্যরা জবাই করে ফেলবে তখন সে যদি কাটে, তাহলে তারা এই বিদ্বানরা, ঠিক আছে, আরব বিদ্বানরা এবং দেশ বরেণ্য আলেম ওলামারা তারা বলছেন যে এই নিয়তে আল্লাহ পাক তাকে কুরবানির সব দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও আমরা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে এই আমলগুলো আমাদের দরকার আছে না, বাস্তব জীবনে নিয়ে আসতে হবে, কারণ এগুলো সাহাবীদের আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ এগুলো করার চেষ্টা করব। এই জন্য দেখেন জিলহজ মাস হয়তো 2-4 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এই জন্য আমরা খেয়াল রাখবো, যেদিন থেকে জিলহজের চাঁদ উঠবে সেদিন থেকে আমরা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, অন্ততপক্ষে এইটা আমাদের মুখে সবসময় জারি থাকবে। এটা আমরা ইনশাআল্লাহ সবসময় করার চেষ্টা করব। তারপরে সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিলহজ মাসের যে আমল রয়েছে এগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি, যেহেতু আল্লাহর কাছে অধিক প্রিয় জিহাদের চাইতেও প্রিয় শহীদ ব্যতীত বাকি যত আমল আছে সমস্ত আমলের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আমাকেও আপনাকে সে অনুযায়ী সাধ্য অনুযায়ী আমল করতে হবে, কারণ আমল যদি না করি তাহলে আল্লাহর কাছে আমরা ঠেকা পড়ে যাব, কারণ পরকালে আমাদের আমল ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আছে বলেন, কোনো উপায় নাই। এজন্য আমরা যখনই একটু সময় পাবো, যখনই একটু এরকম ফজিলতপূর্ণ আমলের কথা শুনবো, আমরা একেবারে একাগ্রতার সাথে সে আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, কথা শেষ করে দিচ্ছি, আমি সামনে আর আলোচনা করব। যেহেতু আগামী শুক্রবারের আগে জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, আর চাঁদ উঠলে মূলত আমরা কুরবানির জন্য একটা প্রস্তুতি নিই, ঠিক না? চাঁদ উঠলে আমরা কুরবানি কি ধরনের প্রাণী কিনবো, কুরবানি করার জন্য, কুরবানি দেওয়ার জন্য একটা নিয়ত করে ফেলি। তো আজকে সংক্ষিপ্তভাবে বলছি, আমরা ইনশাআল্লাহ কুরবানি, যেহেতু চাঁদ ওঠার পরে পরে আমরা কুরবানির জন্য পশু কিনবো, তো আল্লাহ নবী বলছেন যখন তোমরা কুরবানির পশু কিনবে, আমরা ইনশাআল্লাহ সামনে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে একেবারে সংক্ষিপ্তভাবে বলছি যে কুরবানির পশু যখন তোমরা কিনবে, আল্লাহ নবী বলছেন তখন তুমি 4টা জিনিস একেবারে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে নিবে কুরবানির পশুটা কি। 1 নাম্বার, স্পষ্ট কানা, স্পষ্ট খুরা, স্পষ্ট রুগা, একেবারে শরীরে কোনো বল নাই, স্পষ্ট রুগা। আর 4 নাম্বার হলো, 4 নাম্বারে কয়েকটা কথা বলা হয়েছে, নাক, বিশেষ করে কান, নাক, কান এবং শিং। কান যেন কোনোভাবে ছিদ্র ফাটা না থাকে, কানের কথা বলা হয়েছে, আর শিংয়ের কথা বলা হয়েছে, শিং যেন ভাঙ্গা না থাকে, এগুলো ভালো করে দেখতে বলছে। এই 4টা জিনিস, বিশেষ করে কোরবানির পশু আপনি কিনবো, এই 4টা জিনিস খুব গুরুত্ব সহকারে আমাকে আপনাকে দেখতে হবে। তবে যদি একেবারে অনেক দেখানোর পরে, খুব দেখার পরে কিনে নিয়ে আসলাম বাড়িতে, তারপরে একটা পয়সা গেল বা দেখলাম, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে কেনার আগে অবশ্যই একেবারে নিখুঁতভাবে ভালো করে দেখতে হবে। প্রয়োজনে 1বার, 2বার, 3বার দেখবেন। কথা বুঝতে পারছেন? দাঁতিল এটা হতে হবে, অর্থাৎ দুধ দাঁত পরে, পরে যে দাঁত উঠে, দুধ দাঁত পরে যে দাঁত কইরা যে আরেকটা দাঁত উঠে, অর্থাৎ দাঁতিল, এক কথায় দাঁতিল হতে হবে। এটা তো মাস্ট বি, এটা শর্ত থাকবে। এই বিষয়গুলো আমি আপনি দেখবো। আর কি আল্লাহ নবী বলছেন, সুন্দর, সুঠাম, হৃষ্টপুষ্ট, শক্তিশালী, একেবারে
দেখা যায় দেখার মতো, হ্যাঁ এরকম কিনবো, কেনার সময় দেখা কিনবো। তো এই পর্যন্তই আজকের আলোচনা। এই বিষয়গুলো আমরা দেখবো, আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে করব। আল্লাহ পাক আমাদের সকলকেই, হ্যাঁ বিশেষ করে আমরা ইনশাআল্লাহ কুরবানির পশুগুলো যেন ভালোভাবে নিখুঁত এবং সুন্দর সুঠাম হয় এবং রোগা থেকে মুক্ত থাকে, এগুলো আমরা দেখে শুনে যেন সুন্দরভাবে ক্রয় করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন এবং জিলহজ মাসের যে আমলগুলো রয়েছে আমরা যেন সাধ্য অনুযায়ী বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিকুর রাউফুর রহিম।